তাই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা জামাইবাবু বোকা। এই যে এই বৃষ্টির দিনে এই কবিতাটা আমরা ছোটবেলায় যে জানলার ধারে বসে বসে বলতাম আমরা ভাই বোন মিলে, তো আজকে এই বৃষ্টির সকালে আমার এই বৃষ্টি দেখতে দেখতে মনে পড়ে গেল সেই ছোটবেলাকার কথা। তো গুড মর্নিং, কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। তো এই বৃষ্টির সকালে যখন আমরা ভাই বোনেরা সবাই বসে বসে বৃষ্টি দেখতাম, তখন মা উনুন ধরিয়ে এত বড় হাঁড়িতে চাপাতো খিচুড়ি, সেই শিলে মশলা বাটতো, তারপরে ভিজা কয়লাকে কোনো রকমে মানে জ্বালিয়ে উনুনকে ধরাতো, তারপরে আমার দিদিরা তার সাথে হেল্প করতো। আমরা 3 ভাই বোন কিছু করতাম না, মানে আমার বোন, আমি আর আমার দাদা, আমরা শুধু বসে বসে বৃষ্টির মজা নিতাম আর অপেক্ষা করতাম কখন খিচুড়ি হবে আর কখন আমরা যেয়ে গরম গরম খাবো। মানে ছোটোর থেকে এই যে ভালোবাসাটা পেয়েছি দিদিদের, মা বাবার আর ভাই বোনের, এটা কখনোই ভুলবো না। আর সেই খিচুড়ির স্বাদ আর আমি যে আজকে বানাচ্ছি এই খিচুড়ির স্বাদ অনেক তফাৎ। সেই মায়ের হাতের খিচুড়ি এখনও পর্যন্ত মনে থাকবে, কারণ তখনকার সেই একসাথে খাওয়া দাওয়া, একসাথে আনন্দ, বৃষ্টি দেখতে দেখতে, সেই মজাটা খুব কমই হয় এখন। আমরা 5 ভাই বোন যখন যাই একসাথে, তখন হয়তো হয় অনেক দিন পর পর আমাদের সব একসাথেই আবার যাই দেখা করতে মা বাবার সাথে। তো মনে পড়ে গেল সেই ছোটোবেলাকার সব কিছু। আর দেখুন, কথা বলতে বলতেই আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি এটার পরের দিন সকালে আমি ঠাকুরের পুজো করব, চান টান করে নিয়েছি, সব কাজ সেরে নিয়েছি। আর এখানে বাসি ফুলগুলো উঠিয়ে নিয়ে পরে ঠাকুরের জলগুলো পাল্টে দিলাম। আর এই যে আমার এই ঝুড়িটা বাইরেই রাখা থাকে, এখানে ফুল দিয়ে যায়, আমি ফুলগুলো নিয়ে এলাম ঠাকুরকে সাজাবার জন্য। আর আগের দিনে আমি নিয়ে এসেছিলাম পেড়া, তো সেই আর লাড্ডু, তো ঠাকুরকে প্রসাদে চাপিয়ে দিলাম, তারপরে ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এই ঠাকুর পুজো করে আমার আবার কাজ আছে, আজকে যাব একটু বাজারে, তো পুজোটা ওই জন্যে তাড়াতাড়ি করে নিচ্ছি। ঠাকুরকে ফুলগুলো সাজিয়ে দিলাম, আর সাজানোর পরে আমি জলখাবার খেয়ে নেব। আজকে জলখাবারে বিশেষ কিছু বানাইনি, মানে ছাতু ভরা পরোটা বানিয়েছিলাম, সেগুলোই আজকে খাবো। তো আমার ধূপ দেখানো হয়ে গেল, সব বাড়ি মানে সব প্রত্যেকটা ঘরেই ধূপ দেখায়। তারপরে এখানে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। সব কাজ নিজেই করি, তো মানে নিজে না করার কিছু নেই, আমি আর আমার ছেলেই তো থাকি এখানে, আর আমার হাজবেন্ড মাঝে মাঝে আসে। তো এখানে যে সকালে তো কাজ হয়ে গেল, দেখলেন পুজো করে নিয়েছি, আর জলখাবার খাওয়া হয়ে গেছে, বাসন টাসনও সব ধুয়ে নিয়েছি। এবারে আমি যাচ্ছি একটু বাজার দিকে। তো বাজারে আমি আজকে যাচ্ছি বিশেষ করে ছাতুর জন্যে, যদি ছাতু আসে তাহলে ছাতু কিনবো। বোন ফোন করেছিল সকালে, যদি পাস তো আমার জন্য কিনবি, তো যদি না পাই তাহলে আমি পনির নিয়ে চলে আসবো। পনির, কাবলি চানা সকালে ভিজিয়ে রেখেছি, কাবলি চানা পনিরের ঘুগনি করব, আর রুটি তার সাথে। আর তারপরে আমি আমার জন্য একটু ভাত, অল্প মতো ভাত করে নেব। আর তারপরে বাজারে আরও টুকিটাকি কিছু জিনিস কিনবো, ভুট্টা, আম, মিষ্টি, এইসব কিনবারও আছে। তো বাজার থেকে আসি, তারপরে আপনাদেরকে দেখাবো কি কি কিনলাম। তো যাই এবারে রেডি হতে। চলে এলাম বাজারে। তো বাজারে এসে দেখলাম ছাতু বিক্রি করছে না, তো মিষ্টির দোকানেই ঢুকে গেলাম পনির নিতে। এখানে অনেক রকমের মিষ্টি বিকছিল, তো আমি ভাবলাম কোনটা নেব রুটি দিয়ে খেতে, তো চমচমের মতন দুটো মিষ্টি নিয়ে এলাম।
আর তারপরে আমি এখানে ভুট্টার জন্যে এই ঠেলাতে ভুট্টা বিকছিল, তো ভুট্টা নিলাম 5টা। আর তার সঙ্গে আনারস বিকছিল, তো গোটা আনারসগুলো বলছে 90 টাকা করে। তো আমার তো অত বড় আনারসের দরকার নেই, তো এই কাটা আনারসটাই আমি 20 টাকার মতো নিয়ে নিলাম। খুব মিষ্টি খেতে, খেয়ে দেখলাম যে হ্যাঁ মিষ্টি লাগছে, তো আমি নিলাম 20 টাকার আনারসটা নিয়ে। আর তারপরে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি যে আর কি নিয়েছি। তো এই দেখুন এইখানে ভুট্টা নিয়ে এসেছি, আর এখানে আমুলের দুধ। আমি একটা ইউটিউবের ভিডিওতে দেখলাম যে আমুলের দুধ গুঁড়া আর আম দিয়ে আইসক্রিম বানাচ্ছে। তো আমি ভাবছি যে ওইটা দিয়ে একদিন আইসক্রিম বানাবো, মানে বৃষ্টির ওয়েদারটা একটু কমে যাক, তারপরে যেদিন রোদ দেবে সেদিনে বানাবো আইসক্রিম। তো আর এখানে এই জিনিসগুলো নিয়ে এসেছি। আর এই যে আম দুটো দেখছেন, এটা একটু সামান্য দাগ আছে বলে দামটা কম, তো আজকে খাওয়া যাবে, তো আমি নিয়ে নিলাম। তো আমি এখানে কাবলি চানা আর পনিরের ঘুগনি বানাচ্ছি। তো কাবলি চানা পনিরের ঘুগনিটা হোক, তখনকে বলি যে সেই ছোটোবেলায় যে মা খিচুড়ি বানাতো ফুলকপি মটরশুঁটি সব কিছু দিয়ে, আর মানে অনেকক্ষণ ধরে ভেজে কষে কষে বানাতো, কিন্তু আমরা তো অনেক তাড়াতাড়ি বানাই না, তাও আবার প্রেসার কুকারে বানাচ্ছি, তো সেইটা কি আর অত ভালো লাগবে খেতে। তো ওই মোটামুটি লাগছিল খেতে, মানে বৃষ্টির জন্যে আমি বানালাম। আমার ছেলে খুব একটা ওই খিচুড়িটা সবজি দেওয়া খিচুড়িটা পছন্দ করে না, আর ও এমনি শুধু চাল ডালে বানাবেও তো সেইটা খাবে, তাও আবার মশলা দিয়ে, আর সবজি দেওয়াটা ওর একদম পছন্দ নয়। তো এখানে কাবলি চানা আর পনিরের ঘুগনিটা হয়ে গেছে। এটা আমাদের দুবেলা হয়ে যাবে, মানে এই বেলাতেও হয়ে যাবে, আর এটাই রেখে দেবো, রাত্রেও হয়ে যাবে। তো এখানে আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই দেখুন আমার কাবলি চানা আর পনির রেডি। তারপরে সন্ধেবেলাতে আমি বসলাম, আমি একটু ওই আঁকার জিনিসগুলো বার করেছি, এগুলো অনেক দিন পর আবার বার করলাম, বলি দেখি আবার শুরু করি। তো আমি ওই বাজার থেকে সেই দিনে নিয়ে এসেছিলাম এই কালারগুলো, আগের কালারগুলো আমার শুকিয়ে গেছে, তো এগুলো আমি আবার কিনে নিয়ে এসেছি। এক একটা 25 টাকা করে দাম নিয়েছে। তো এই দেখুন আমি একটা পাখি, ছোট পাখি, এটা আমি মানে শুধু দেখছি যে কেমন হচ্ছে, এটা আমি পুরোটাই করব। এখানে দুটো পাখি হবে, তার পাশে একটা গাছের মতন উঠবে, তো এইটা হবে। আর তারপরে আমি এখানে ফুলটা ট্রাই করছিলাম, এগুলো আমি শুধু ট্রাই করে করে দেখছি, এমনি এটা কোনো মানে টেবিল ক্লথ বা কিছু নয়, এমনি কাপড়ের মধ্যেই দেখছি। তো আমার ভিডিওটা আজকের মতন এইটুকুনি। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। তো আজকের মতন টাটা।